রেশিও সংক্রান্ত অনেক অভিযোগ আছে। যদি কোনো কর্মকর্তা দুর্নীতি অন্যায় কোনো কিছুর সাথে জড়িত হয়, তাকে কালীগঞ্জের মানুষ এখানে রাখবে না। ঝিনাইদহের কালীগঞ্জে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদককে হারাম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এখানে যারা আছেন আপনাদের দায়িত্ব, কোনো দপ্তর যদি দেখেন কোথাও ঘুষ, অন্যায়, তদবির বা যে কোনো ধরনের সমস্যা সংঘটিত হচ্ছে, এই পক্ষ বা ওই পক্ষ সকল তথ্য সবার সাথে আমার যোগাযোগ আছে, আমার নাম্বার আপনাদের সবার কাছে আছে, আমাকে জানাবেন, ইউনো মহোদয়কে জানাবেন। রোববার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সে যদি সমাধান করতে পারে ভালো, না করতে পারলে আমার জায়গা থেকে সমাধান করব, এবং এই ব্যাপারে জিরো টলারেন্স। সাধারণ মানুষ নাগরিক সেবা পাবে। রাশেদ খান বলেন, কালীগঞ্জের কোনো সরকারি দপ্তরে ঘুষ গ্রহণ চলবে না। ঘুষের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। সাধারণ মানুষ কি সরকারি বেতন পায়? সুবিধা পাচ্ছে? মানে অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে? পাচ্ছে কেন? সরকারি কর্মকর্তার বেতন পাচ্ছে। এই জন্য আমাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা বেতন দেওয়া হচ্ছে। সুতরাং সাধারণ মানুষ গেলে আন্তরিকতার সহিত তাকে সহযোগিতা করবে। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক কালীগঞ্জে হারাম ঘোষণা করা হলো। তিনি আরও বলেন, তিনি নিজে বা অন্য কোনো নেতা অন্যায়ের সঙ্গে জড়িত হলে সাংবাদিকরা তথ্য প্রমাণসহ সংবাদ প্রকাশ করতে পারবেন। সাংবাদিকদের শতভাগ স্বাধীনতা দেওয়ার কথাও জানান তিনি। এছাড়া মব, সালিশ বাণিজ্য, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধেও কঠোর অবস্থানের ঘোষণা দেন রাশেদ খান। হারামের পক্ষে কেউ কাজ করেন, তাহলে কিন্তু তার বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি সাহেবকে নির্দেশনা দেওয়া আছে, আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপনি দল মত ব্যক্তি না দেখে আপনার জায়গা থেকে আপনি ইউনো মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। সাপ্তাহিক বাংলা গেজেট, নিউজ ডেস্ক। এবং পাশাপাশি অন্য কোনো নেতা যদি অন্যায় করে তথ্য প্রমাণের সহিত আপনি রিস্ক পাবেন। সাংবাদিকদের স্বাধীনতা শতভাগ দেওয়া হবে।